नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि भालो आछेन। आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफर्मारे। सुप्रिय दर्शक बंधुरा किसान मांडिते धान बिक्री करार क्षेत्रे सुविधा एवं असुविधा दुटोरই सम्मुखीन होते हय आमादेर जारा कृषक रयेछेन तादेर। सेई क्षेत्रे की सुविधा रयेछे एवं की असुविधा रयेछे सबकिछु विस्तारित एई भिडियोर माध्यमे आलोचना करे देब। तार आगे आपनादेरके आरो किछु तथ्य दिये देब जे आपनादेरके कत टाका बाँधा रेटे आपनादेरके এবছর धान बिक्री করতে হবে, তার সাথে কতটা পরিমাণ ধান আপনারা দিতে পারবেন, কতটা পরিমাণ ধান আপনারা বিক্রির সময় বাদ দিতে হবে এবং সবকিছু বিস্তারিত, তার সাথে আরও কি নতুন প্রক্রিয়া অ্যাড হয়েছে সবকিছু এবং তার সাথে উৎসাহ ভাতা কত টাকা দেওয়া হবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করে দেব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি আপনার মোবাইলে পেয়ে যান। কৃষকদের কিষাণ মান্ডিতে ধান দেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু প্রসেস রয়েছে, যেই প্রসেসগুলো তাদের ফলো করতে হয়। প্রথমে কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট epaddy.wb.gov.in, সেখানে অ্যাপ্লাই করতে হয় কিষাণ মান্ডি কার্ডের জন্য। তারপর সেখানে অ্যাপ্লাই করার পর আপনাদেরকে ডেট বুক করতে হয়, অর্থাৎ আপনারা যেই ডেটে মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে চান সেই ডেটটি আপনাদেরকে বুক করতে হবে। তারপর আপনারা সেই ডেটে গিয়ে ধান বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু নতুন একটি সুবিধা নিয়ে আসা হয়েছে, আপনারা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ধান বিক্রি করতে পারবেন। সেই প্রসেস সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করে দেব। অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা সরাসরি আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং ধান বিক্রির যে প্রসেস সেগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো এই বছর সরকারের পক্ষ থেকে কিন্তু ডেট বেঁধে দেওয়া হয়েছে। 1 নভেম্বর থেকে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন। যে সমস্ত কৃষকরা কিষাণ মান্ডিতে বরাবরই ধান দেন তারা কিন্তু অবশ্যই 1 নভেম্বর থেকে তাদের ধান বিক্রি করতে পারবেন। আপনারা চাইলে 1 নভেম্বরই ডেট বুক করে রাখতে পারেন কিংবা আপনারা তারপরেও ডেট বুক করতে পারেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবছর দাম বাঁধা হয়েছে 2369 টাকা, যেটা সরকার এবং সমবায় দপ্তর উভয়ের মিটিংয়ের পর দামটা ঠিক করা হয়েছে যে 2369 টাকা এবছর কুইন্টাল প্রতি ধানের দাম করা হয়েছে কিষাণ মান্ডির ক্ষেত্রে। এবং যারা যারা ব্যবসাদারকে ধান দেন সেক্ষেত্রেও তারা ব্যবসাদারকে দিতে পারে, সেই অনুযায়ী যেরকম দাম হবে সেই দাম পাবেন। এক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই রয়েছে, যেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্যবসাদারকে ধান দেওয়া এবং কিষাণ মান্ডিতে ধান দেওয়ার ক্ষেত্রে সুবিধা অসুবিধা কি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম, ব্যবসাদারকে যদি আপনারা ধান দেন সেক্ষেত্রে আপনাদের ধানে কোনো রকম বাদ যাবে না, কিন্তু আপনারা যদি কিষাণ মান্ডিতে গিয়ে ধান দেন সেক্ষেত্রে আপনাদের ধানের উপর 5 থেকে 6 কেজি কিংবা সেই বাদের পরিমাণ 8 থেকে 9 কেজি পর্যন্ত যেতে পারে। অর্থাৎ আপনার ধানে যদি আগড়া বা খড়কুটোর পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে ধান বাদের পরিমাণ 8 থেকে 9 কেজি পর্যন্ত হয়। যদি আপনার ধান ফ্রেশ থাকে বা আপনার ধানে খড়কুটোর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনার বাদের পরিমাণ 4 থেকে 5 অথবা 5 থেকে 6 কেজি পর্যন্ত হতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরকমই তথ্য কিন্তু এবার সমবায় দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ধানের বাদের পরিমাণটা কিন্তু কিছুটা পরিমাণ কম হলেও হতে পারে। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, দাম কিন্তু 2369 টাকা বাঁধা হয়েছে এবং 1 নভেম্বর থেকে কিষাণ মান্ডিতে আপনারা ডেট বুক করে ধান বিক্রি করতে পারবেন। আপনাদেরকে কিন্তু আপনাদের ধান নিজস্ব বহন খরচা দিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা উৎসাহ ভাতা দেওয়া হয়, যেটা কিন্তু প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। অন্যান্য রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কোনো রাজ্যে উৎসাহ ভাতা 100 টাকা কিংবা কোনো রাজ্যে কুইন্টাল প্রতি উৎসাহ ভাতা 400 থেকে 500 টাকা পর্যন্ত দেওয়া হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রতি কুইন্টাল পিছু 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়। অর্থাৎ সেই 20 টাকা উৎসাহ ভাতাটা আপনাদের বহন খরচা হিসেবেই ধরে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডিতে ধান দেওয়ার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। তার সাথে সরকারের পক্ষ থেকে নতুন একটা অপশন চালু হয়েছে, আপনারা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু সরাসরি ধান বিক্রির যে প্রসেস রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং তারপরে কিন্তু আপনারা ডেট বুক করে নিতে পারেন, কারণ 1 নভেম্বর থেকেই নতুন করে ধান বিক্রির যে সময়সূচি সেটা কিন্তু সমবায় দপ্তর এবং নবান্ন সূত্রে বেঁধে দেওয়া হয়েছে। তার সাথে 2369 টাকা করে ধানের দাম বেঁধে দেওয়া হয়েছে। পরের বছর কিন্তু ধানের দাম আরও বাড়তে পারে, কিন্তু এই বছরের জন্য ধানের দাম বা উৎসাহ ভাতাতে কোনো পরিবর্তন হলো না। কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু প্রকল্পে আবেদনের জন্য বা কিষাণ মান্ডিতে ধান বিক্রির আবেদনের জন্য যাতে কৃষকদের অনেকটা সুবিধা হয় সেই জন্য নতুন করে কিউআর কোড ব্যবস্থা চালু
চালু করা হয়েছে, যেই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে ধান বিক্রির যা যা প্রসেস আছে সেগুলো কিন্তু তারা ফলো করতে পারে। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন করে সমবায় দপ্তর এবং আমাদের নবান্ন সূত্র থেকে জানানো হয়েছে বিভিন্ন কিষাণ মান্ডিতে যেখানে যেখানে ধান ক্রয় করা হয় সেখানে সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রাখতে হবে। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ধান ক্রয় করা চলবে না। তার সাথে লিফলেট এবং যে ফেস্টন রয়েছে সেই ফেস্টন টাঙিয়েই কিন্তু কিষাণ মান্ডি প্রকল্পে ধান ক্রয় করতে হবে। সেক্ষেত্রে কোনো রকম বেআইনিভাবে ধান ক্রয় করা যাবে না এবং যে কোনো রকম সমস্যা হলেই কিন্তু সরকারের যে হেল্পলাইন নম্বর রয়েছে আপনারা অবশ্যই সেই হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। সে নিয়েও কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং কিষাণ মান্ডি প্রকল্পে নতুন করে অনেক মান্ডি তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে, যাতে কৃষকরা খুব তাড়াতাড়ি তাদের ধান তাদের নিকটবর্তী যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে গিয়ে দিতে পারে। তার সাথে আপনাদের যদি 1 কাঠা জমিও থাকে তাহলেও আপনারা 30 কুইন্টাল পর্যন্ত ধান আপনাদের কিষাণ মান্ডিতে দিতে পারেন। কিন্তু যদি আপনাদের সর্বাধিক 10 বিঘার উপরেও জমি থাকে তাহলেও কিন্তু সর্বোচ্চ আপনারা 30 কুইন্টাল ধানই কিষাণ মান্ডিতে দিতে পারবেন। এছাড়া যারা বর্গাদার রয়েছেন বা অন্যের জমি চাষ করছেন তারা কি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন না? না বন্ধুরা, এরকমটা নয়, আপনারাও কিন্তু কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন। আপনাদের যদি নিজস্ব কোনো জমি থেকে থাকে 1 কাঠা হলেও তাহলে আপনারা কিষাণ মান্ডির জন্য অ্যাপ্লাই করুন, তারপরেই কিন্তু আপনারা অন্য জমি চাষ করলেও আপনারা দিতে পারবেন। কিন্তু যদি আপনাদের নিজস্ব কোনো জমি নাও থাকে তাহলেও আপনি ধান বিক্রি করতে পারবেন অন্য কোনো ব্যক্তির কিষাণ মান্ডি কার্ড নিয়ে। অর্থাৎ সেই কিষাণ মান্ডি কার্ড যেই ব্যক্তিটির নামে রয়েছে ধান বিক্রির সময় সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে, কারণ এখন বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট না হলে কিষাণ মান্ডি কার্ডের মাধ্যমে আপনি ধান বিক্রি করতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আরও কিষাণ মান্ডি সম্পর্কিত নতুন কোনো তথ্যের প্রয়োজন হয়। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান।